আজকে সকাল সকাল দেখবে কাদের সাথে দেখা হয়েছে। চিঙ্কির বেবিদের সাথে। আর বেবিগুলো এত কিউট হয়েছে, এই যে এখন বড় হয়েছে আর ওদেরকে ঘরে রাখা যাচ্ছে না। চারটে বেবি কিন্তু আমাদের পাশের বাড়ি কাকিমার বাড়িতে থাকে। থেকে দুষ্ট হলো এইটা, এর নাম হলো ব্যাম্বো। দেখো সমানে আমার সাথে মারপিট করে গেলো। আমি যতবার হাত দিয়েছি ততবার থাবা মেরে আমাকে মেরেছে। বদমাইশে নাম্বার 1 একদম। বেশ অনেকক্ষণই ওদের সাথে মারপিট করলাম, তারপর বাড়ি আসলাম, স্নান করলাম, তারপর পুজোটা সেরেও নিয়েছে। এখন সকাল 10:30 বাজছে। সকালের মেনুতে ছিল আলু সেদ্ধ ভাত, তার সাথে আলু চচ্চড়ি। এখন বসে গেছে, আজকে যেহেতু সানডে বাড়িতে চিকেন হবে, তাই মশলাপাতির জন্য পেঁয়াজ রসুন এগুলো সব কাটাকুটি করে দিলাম। আর পেঁয়াজ কাটতে গিয়ে আমার 2 নয়ন জুড়ে একদম জলে ভর্তি হয়ে গেল। তো আমার পেঁয়াজ রসুন কাটা হয়ে গেছে। আর এদিকে মা আজকে করছিল মাছের ডিমের বড়া ভাজা পেঁয়াজ লঙ্কা দিয়ে, যেটা খেতে আমার খুবই ভালো লাগে। আর গরম গরম খেতে তো আলাদা রকমই টেস্ট লাগে। তোমাদের কি ভালো লাগে জানিও কিন্তু। আজ এই সবের চক্করে আমি ভিডিও আপলোড করতেই ভুলে গেছি, বুঝতে পারছো? এতক্ষণে ভিডিও আপলোড করলাম, মানে এতটা কেয়ারলেস কেউ কি করে হতে পারে, মানে আমাকে দেখলে এগুলো বোঝা যায়। রবিবারে দুপুরে মেনুতে ছিল মাছের ডিমের বড়া ভাজা, কুমড়োর ডাঁটা ডালের বড়া দিয়ে একটা চচ্চড়ি, পটলের লতি মুসুর ডালের একটা তরকারি, তার সাথে চিকেন। আর আমার তেতো খেতে ভালো লাগে না, বাট শরীরের জন্য খেতে হয় ওই আর কি। খাওয়া দাওয়া সেরে কিন্তু আবার লাস্টে টক দইটাও খেতে ভুলিনি কিন্তু। আজকে আমার দেবদাস মুভিটা দেখতে খুব ইচ্ছা করছিল, সেই জন্য আজকে দেবদাস মুভিটা তো সারা বিকাল জুড়ে দেখেইছি। মাঝে মাঝে পুরোনো মুভিগুলো দেখতে কিন্তু বেশ ভালোই লাগে। সন্ধ্যেবেলা ইভিনিং ওয়ার্কে আজকে আমি একা হাঁটতে যাইনি, আমার সাথে আরো 3 জনকে সাথী পেয়েছি। মা ছিল, তনু ছিল, তনুর মা, কাকিমা, 4 জন মিলে হাঁটছিলাম আজকে। রাত্রে ডিনার করলাম রুটি, তার সাথে দিনের বেলাকার চিকেন। ডিনার কমপ্লিট করে রাত্রেবেলার ফেস প্যাক অ্যাপ্লাই করে নিয়েছি। তারপর মায়ের ফেভারিট শো সারেগামাপা দেখছিলাম বসে বসে। আজকের গানগুলো বেশ ভালোই লাগছিল শুনতে কিন্তু। এখন চলেছি রান্নাঘরে আমার সকালের জন্য মেথি, জিরে, ধনে এগুলো ভেজাতে। এর মধ্যে কিন্তু আরো অনেক কিছু দেওয়া যায়, বাট আমি এই 3 রকমের জিনিসই দিই। আমি রাত্রিবেলায় ঘুমানোর আগে যদি জানালা না লাগাই, সেদিন আমার ঘুম এমনিতেই গেল। সে যতই গরম পড়ুক না কেন, আমাকে জানালা লাগাতেই হবে। আমার মতন ভীতু মনে হয় দুটো পৃথিবীতে নেই, আমার তাই মনে হয়। রাত্রেবেলায় এইরকম ভাবে কেউ কি ব্যাক কমিং করছো? আমার তো খুব ভালো লাগে। কারা কারা ট্রাই করেছো অবশ্যই কিন্তু জানিও। আর ঘুমানোর আগে যদি একটু হেড ম্যাসাজ করে নাও, ঘুমটা তো খুবই ভালো হয়। আমার এই দামি সেরামটাই 2 দিনের মধ্যে মনে হয় শেষ হতে চলেছে। এইটুকুনি সেরামের এত দাম নেয়, আমার কিনতে গিয়ে মাথা পাতা ঘুরে যায়। রাত্রে স্কিন কেয়ার করে নিয়েছি, দিয়ে ভাবলাম মশারিটা টাঙাই, বাট মশারি টাঙিয়ে দেখলাম গরম লাগছিল, তাই আর মশারি টাঙাইনি। জানো তো, আমি যখন খাটে বসেছিলাম রাত্রিবেলা, তখন আমার মনে হলো যে খাটটা একটু নড়ছে। পরে খবরে দেখলাম যে সত্যি সত্যি ভূমিকম্প হয়েছে। এখন রাত্রি 1:30 বাজছে, আমি এখনো ঘুমাইনি। তো চলো টাটা, দেখা হচ্ছে।